আমরা এখন পৌঁছে গেছি এখানে দীঘার জগন্নাথ মন্দিরে। তো এখন আমরা এখানে ঢুকছি ভেতরে। আর এদিকে মারা সামনে চলে গেছে, এদিকে বেটু আছে, এখানে অভি আছে আর আমি আছি। তো এখন যাচ্ছি ভেতরে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে ব্লগ করতে দেবে কিনা জানি না, ভেতরে ফটো মনে হয় তুলতে দেয় না, তাও যতটা সম্ভব তোলার চেষ্টা করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। ঢোকার ঠিক ডান দিকেই ছিল এখানে হরিনাম সংকীর্তন করার আর কি একটা চাতাল করা ছিল। আর সামনে এই যে দেখছো স্তম্ভের মতো একটা করা রয়েছে, তারপরে মেন গেটে ঢুকতে হবে। তো আমরা এদিকে ভেতরে এখন ঢুকছি, এদিক দিয়ে এলাম, আবার এখন এখানে ভেতরে যাচ্ছি। ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে, খুব ঠান্ডা। আসো আসো। তোর নামে যেটা লেখো। এই যে এখন দরজা বন্ধ রয়েছে, ওই সাইড দিয়ে মনে হয় ঢুকতে হবে, তা আমি দেখাচ্ছি একবার। মন্দিরের বাইরে সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু এই যে আমি ভেতরে ঢুকছিলাম তখনই কিন্তু ক্যামেরা বন্ধ করতে বলা হলো। ভেতরে যেখানে মেন জগন্নাথের মূর্তি আছে সেখানে কিন্তু ক্যামেরা কোনো অ্যালাউ করছে না, সেখানে ক্যামেরা অফ করতে বলা হচ্ছে। এবার বলি তোমাদের, পুরো মন্দিরটা বাইরেটা ভেতরটা পাথরের কাজ করা রয়েছে, আর অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু ভেতরের কিছু জায়গা যেমন উপরের দিকটা ফল সিলিং করা আছে, আমরা এটা জিজ্ঞাসা করলাম, এখানে লাইটের কাজ অনেক আছে, রাত্রেবেলায় এলে এটা বোঝা যাবে যে কতটা লাইটের কাজ আছে। তো তাই জন্য আর কি ভেতরে যে উপরের কাজটা সেটা ফল সিলিং। আর এখানে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা করা রয়েছে। মন্দির ঢুকতেই বাঁ দিকে ভোগ খাওয়ার জায়গা রয়েছে, সেখানে তোমরা টিকিট কেটে ভোগ খেতে পারো। আমরাও ভোগ নিয়েছিলাম, তবে আমরা সেটা হোটেলে গিয়ে খেয়েছিলাম। আর এখানে চারিদিকটা দেখো, পুরো মন্দিরটা পরিক্রমা করে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর করে করেছে মন্দিরটা, আর কাজগুলো খুব সুন্দর। আর এই পুরো ভিডিওটাই অভি বানিয়েছে, অভি পুরো চারিদিকটা ঘুরে মন্দিরটা দেখেছে, তার জন্য ভিডিওটা আর কি করেছে। আমি তো ডান দিক দিয়ে গিয়ে আমি মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম, আর ভেতরে ভিডিওটা আর করতে দেয়নি, তবে এই যে বাইরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আরও একটা জিনিস রয়েছে, তোমরা প্রত্যেকেই আসতে পারো। যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা রয়েছে, তাদের জন্য আলাদা একটা রাস্তা দিয়ে হুইল চেয়ারটা উপরে উঠছে নামছে, এরকম ব্যবস্থা করা রয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, মন্দিরটার জন্য আরও সুন্দর হয়ে গেছে। তো ভেতরটা পুরো ঘোরা হয়ে গেল, আমরা এখন এখানে বসে আছি। এই যে অভি আছে, আমরা বসে আছি, কারণ বেটু আমার হাঁটতে পারছে না, অনেকটা রোদ ওই দিকটাই, বাইরেটাই অত রোদ, প্রচুর রোদ আর গরম। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে এই জন্য আমরা একটুখানি বসলাম, এখানে হাওয়া দিচ্ছে হালকা হালকা, ঠান্ডা আছে ছাওয়াটাই, একটুখানি বসেছি, তাই তো। আর বেটু আমার অবস্থা খারাপ, হেঁটে হেঁটে। এরপরে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের যদি ফোন নিয়ে যাই তাহলে অবশ্যই দেখাতে পারবো। এরপর সমুদ্রে যাওয়ার কথা আছে, তো দেখা যাবে। ফোন নিয়ে যাওয়া যাবে, ক্যারি করতে পারি, কিন্তু গাড়িতে যাবো না মনে হয়। আর ফোন নিয়ে যাওয়াটা একটু বিপজ্জনক হয়ে যাবে, কিন্তু ফোন না নিয়ে গেলে আবার টাকা পয়সার একটা ব্যাপার আছে। তাহলে তুমি সমুদ্রে কোথায় টাকা পয়সা কি করবে? কিছু কিনলে যেগুলো ক্যাশ নিয়ে যেতে হবে, ক্যাশ ক্যারি করতে হবে। সেটাও তো সমস্যা, ব্যাগ তুমি ব্যাগটা রাখবে কোথায়, এটা প্রবলেম। তো যাই হোক, আমরা এখন এখানে বসে আছি, মারা গেলে আমরাও এবার চলে যাবো।